নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি, যেটা বিয়েবাড়ির সঙ্গে যুক্ত বা যে কোনো অনুষ্ঠান বাড়ির সঙ্গে যুক্ত। যে কোনো অনুষ্ঠান, বিশেষ করে বাঙালি অনুষ্ঠানে দুপুরবেলা রাঁধুনি যে কাতলা মাছের একটা ঝাল বানায় না, ঠিক মশলা কারি টাইপের, সেই রেসিপিটাই এনে দিয়েছি আজকে আপনাদের সামনে। এই মাছটা সম্পূর্ণ ভিন্ন খেতে হয়। এটা নয় কালিয়া নয় দই কাতলা, সম্পূর্ণ আলাদা খেতে হয়। সেই রেসিপিটা আজকে আপনাদের জন্য আমি প্রেজেন্ট করছি। কি পদ্ধতিতে রান্না হয়। কিছুদিন আগেই একজন আত্মীয়র বাড়িতে আমি দাঁড়িয়ে থেকে রান্নাটা দেখেছি এবং কি কি মশলা ব্যবহার করা হয় আর কত কম মশলা এটা রান্না হয়, সেটা আপনাদেরকে একদম A to Z টিপস সহ দেখিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক। আজকে আমি নিয়ে নিয়েছি একদম লোকাল পুকুরের টাটকা কাতলা মাছ। আমি সম্পূর্ণটা গাদা দিয়ে করছি, আপনারা কিন্তু গাদা পেটি মিলিয়েও করতে পারেন। এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। অলরেডি আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাছটা দেখে আশা করি বুঝতে পারছেন কতটা টাটকা আর কতটা ফ্রেশ। এবার গায়ে হলুদের পালা। এবার আমি এখানে 1 চা চামচ পরিমাণে নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে গায়ে হলুদ করে নিতে হবে, আর খুব সাবধানে করবেন। যদি টাটকা তাজা মাছ হয়, একটু নরম হয়, খুব সাবধানে কিন্তু মাখতে হয়। আমার নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে হাই ফ্লেমে 5 মিনিটের জন্য গরম করে নিয়েছি। কড়াই কিন্তু ভালো করে তেতে না উঠলে এর মধ্যে কিন্তু তেল অ্যাড করবেন না, না হলে কিন্তু মাছ তোলার সময় উঠবে না। কড়াইটা গরম হয়ে গেলে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে। এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই থাকে। আশা করি বিয়েবাড়ির দুপুরে অনেকেই এই মাছের ঝালটা খেয়েছেন যেখানে একটু সামান্য তেলটা ভেসে থাকে। তারপর তেলটাকে হাই ফ্লেমে গনগনে করে গরম করে নিতে হবে, একদম ধোয়া ওঠা গরম, না হলে কিন্তু মাছ কখনোই ছাড়বেন না। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার ভালো করে কড়াইটাকে গ্রিস করে নিতে হবে। অবশ্যই এগুলো কিন্তু ছোট ছোট টিপস। ভালো করে গ্রিস করে নেওয়ার পর দিয়ে দেবো এক এক করে মাছ। আমি 6 পিস নিয়েছি। আমি প্রথম ব্যাচে 3 পিস, দ্বিতীয় ব্যাচে 3 পিস ভাজবো। আমি মাছটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি, এপিট ওপিট করে। প্রথম ব্যাচে মাছগুলো আমি তুলে নেব। এইবার দিয়ে দেবো সেকেন্ড ব্যাচে মাছগুলো। সেম প্রসেস অ্যাপ্লাই করে এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। নিয়ে এবার এটাও তুলে নেব। এবার মাছটা তুলে নেওয়ার পর ফ্লেমটাকে লো করে দিতে হবে। যেটুকু তেল আছে একদম সাফিসিয়েন্ট এই রেসিপির জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো 6টা সবুজ এলাচ, আর দিয়ে দেবো 2টো টুকরো দারচিনি। আর কিন্তু এর মধ্যে কোনো ফোড়ন পড়বে না। তাও আমি খুব সামান্য পরিমাণে একটুখানি কালো জিরে মানে নাইজেলা সিড দিয়ে দিলাম। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এইবার আমি একটা পেস্ট দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট। হাফ ইঞ্চি আদার টুকরো, আর বড় সাইজের হাইব্রিড রসুন হলে বড় 2 টুকরো দেবেন, আর যদি ছোট হয় 6-7 পিস দেবেন। দিয়ে এটা তেলের মধ্যে একটু ফ্রাই করে নিতে হবে। এইবার দিয়ে দেবো একটা আলাদা পেস্ট, 2 চা চামচ পরিমাণে সাদা জিরে, আর 1 চা চামচ পরিমাণে কোরিয়েন্ডার মানে ধনে, গোটা ধনে, আর 4টে শুকনো লঙ্কা। এটা হচ্ছে তারি পেস্ট। এইটা দিয়ে ভালো করে তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের মিহি করে পেঁয়াজ কুচোনো। এবার বলতে পারেন প্রথমেই তেলে পেঁয়াজটা কেন ভাজলাম না। পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভাজা যাবে না, এই মশলার সাথেই ভাজতে হবে, তবেই পেঁয়াজটা কিন্তু ঝোলের মধ্যে গলে যাবে। এইভাবেই কিন্তু রাঁধুনিকে আমি রান্না করতে দেখেছি। পেঁয়াজটা দিয়ে 1 মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পর
দুটো মিডিয়াম সাইজের টমেটোকে বীজ ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিলাম। খেয়াল করে দেখবেন এখানে কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়ি বা যে কোনো জিনিসেই আপনার পেঁয়াজ পেস্ট করে দেয় না ওরা, এখানে এরকম ছোটো ছোটো করে কেটে দেয় যাতে একটুখানি হালকা চেয়ে থাকে, মাছের গায়ে কিন্তু লেগে থাকে। খেয়াল করে দেখবেন এইভাবেই দেয়। টমেটোটা দিয়ে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে টমেটোটা আর সব মশলাকে একসাথে কষতে হবে যাতে টমেটোটা কিন্তু একটু নরম হয়। এবার 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর সব কিছুকে একসাথে খুব ভালোভাবে কষতে হবে। মশলা কষানোর ওপরেই পুরো রান্নাটা নির্ভর করছে। এখনও কিন্তু স্পেশাল মশলা এখনও দিইনি, একটু ধৈর্য ধরে দেখুন। ভালো করে কষতে কষতে দেখুন তেল রিলিজ করে গেছে, পাশ থেকে খুব সুন্দরভাবে কষে তেল বেরিয়ে গেছে। এই সময় দিতে হবে একটা পেস্ট। আমি এখানে 1 চা চামচ পরিমাণে কালো সর্ষে আর 1 চা চামচ পরিমাণে সাদা সর্ষে দুটোকে ভালোভাবে পেস্ট করে একটু জলের সাথে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে আবারও কষতে হবে। আর দিয়ে দেবো টমেটোর টকটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, কিন্তু রাঁধুনিকে কিন্তু আমি দিতে দেখেছি। দিয়ে ভালো করে এটাকে কষতে হবে যতক্ষণ না তেল রিলিজ করছে। দেখুন কষতে কষতে প্রায় 5 মিনিট বাদে খুব সুন্দরভাবে তেলটা ওপরে ভেসে উঠেছে। ঠিক এই মোমেন্টেই দিয়ে দেবো আমি 2 কাপ পরিমাণে জল। আপনারা যতটুকু গ্রেভি পছন্দ করেন ততটুকুই কিন্তু দেবেন। তবে এই রান্না কিন্তু ঝোল ঝোল হয় না, একটুখানি বেশ সেমি গ্রেভি হয়, তো সেইভাবেই আপনারা জলটা দেবেন। এইবার হাই ফ্লেমে কন্টিনিউ এটাকে হিট করে নিতে হবে যাতে ঝোলটা ভালো করে ফোটে। না ফুটলে কিন্তু মাছ দেবেন না। দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে। এইবার দিয়ে দেবো মাছের টুকরোগুলো, ভেজে রাখা মাছের টুকরোগুলো। এইবার হাই ফ্লেমেই কিন্তু মাছটাকে ফোটাতে হবে, কোনো মিডিয়াম বা লোতে নয়। কন্টিনিউ ফোটাতে ফোটাতে যখন দেখবেন তেল বেরিয়ে এসছে, ওপর থেকে তেল ভাসছে, তখনই বুঝবেন প্রায় রান্না কমপ্লিট। দেখুন 10 মিনিট মতো কন্টিনিউ হাই ফ্লেমে ফোটানোর পর ওপরে তেল ভেসে এসছে এবং গ্রেভিটাও কিন্তু থকথকে হয়ে এসেছে। আর খুব সাবধানে কিন্তু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। এইবার দিয়ে দেবো চিড়ে রাখা 5-6 টুকরো লঙ্কা, এটা কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত আনে। আর ওপর থেকে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলা। গরম মশলাটা মিক্স করে দিলেই গরম গরম কাতলা মাছের মশলা ঝাল একদম রেডি। একবার ট্রাই করার অনুরোধ রইল। এতটাই ভালো খেতে হয় বলে বিশ্বাস করতে পারবেন না। আমরা তো চেটে পুটে খেয়েছিলাম সেদিনকে বিয়েবাড়িতে। অবশ্যই এটা ট্রাই করার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল।